আমরা শুনছি বাংলাদেশে নাকি কসাই মোদি আসবে। আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি সেই দিনগুলোর কথা, যখন একের পর এক মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য ভাই রক্তাক্ত হয়েছে। আমরা ভুলে যাইনি বাবরি মসজিদ ভেঙে পড়ার শব্দ কাঁপিয়ে দিয়েছিল সমগ্র উপমহাদেশ। আমরা ভুলে যাইনি গুজরাটে আগুনে পুড়ে যাওয়া মানুষের নিরহ আর্তনাদ। আজ যদি সে অধ্যায়ের সঙ্গে জড়িত কোনো নেতৃত্ব বাংলাদেশে আসে, তাহলে প্রশ্ন তো উঠবেই, মানবাধিকার, ন্যায় বিচার আর সংখ্যালঘুদের নিরাপত্তায় তার অবস্থান কি? বাংলাদেশ রক্ত দিয়ে কিনা দেশ। এই মাটিতে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, বলবো। আমরা চাই সম্প্রীতি, ন্যায় ও মর্যাদার রাজনীতি, কিন্তু ইতিহাসের ক্ষতকে অস্বীকার করে নয়। বাংলাদেশ কারো বিরুদ্ধে ঘৃণা শেখায় না, কিন্তু অন্যায়ের ইতিহাস ভুলে যাওয়ার শিক্ষা দেয় না। জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি, রাজনৈতিক অস্থিরতা, আঞ্চলিক টানাপোড়েনের সব মিলিয়ে মানুষের মনে ক্ষোভ আছে, প্রশ্ন আছে। এই প্রশ্ন অপেক্ষা করি কূটনৈতিক সৌজন্য দেখালেই ইতিহাস মুছে যাবে না। আমরা যুদ্ধও চাই না, আমরা বিশৃঙ্খলাও চাই না, কিন্তু আমরা নীরব দর্শকও নই। বাংলাদেশ মাথা নত করে না। বাংলাদেশ সত্যের পক্ষে দাঁড়াতে জানে। আমরা ভুলে যাইনি, আমরা ভীত নই, আমরা ন্যায়ের পক্ষে।